এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ আবু লাহাবকে আবু লাহাবের দাসী সুয়াইবা দিয়েছিলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের সংবাদে খুশি হয়ে আবু লাহাবের নিজের ভাতিজা হওয়ার খুশিতে তিনি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কিছুদিন এই সুয়াইবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তারপরে আরবের একটা প্রচলন ছিল, শহরের মানুষেরা তাদের ছোট্ট শিশুদেরকে গ্রামের দিকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে লালন পালন করতে দিতেন। তার কয়েকটা কারণ ছিল। তারা ধারণা করতেন শহরের জনাজীর্ণ পরিবেশে থাকার চেয়ে একটু গ্রাম্য পরিবেশে লালন পালন হলে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো হয়, ইত্যাদি ইত্যাদি কারণে। আবার গ্রামের দিকে কিছু কিছু গোত্রের মানুষের ভাষা খুব স্পষ্ট ছিল, তারা শুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। সেই পরিবেশে তারা বাচ্চাদেরকে লালন পালন করাতেন যাতে করে বাচ্চা শুদ্ধ ভাষায় গড়ে ওঠে। তা হালিমাতু সাদিয়ার গোত্রের মানুষেরা এরকম মক্কার থেকে অর্থের বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তারা লালন পালন করতেন। এরকম একটা কাফেলা হালিমাতু সাদিয়ার গোত্রে থেকে তারা মক্কায় এসেছিলেন বাচ্চাদেরকে নেওয়ার জন্য। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রওনা দিলেন তখন তিনি যে গাধার পিঠে চড়ে আসতেছিলেন সেই গাধা ছিল খুবই দুর্বল, যেই কারণে কাফেলার অন্যান্য লোকেরা আগে মক্কায় চলে আসলো, তিনি পিছনে আসলেন ধীরে ধীরে। এবং তিনি বললেন তখন দুর্ভিক্ষ চলতেছিল, আমরা ঠিকমতো খাবার পেতাম না, আমার স্তনে তখন ঠিকমতো দুধ তৈরি হতো না, এমন অবস্থায় আমরা খুব ধীরে ধীরে মক্কায় আসলাম। আসার পরে অধিকাংশ মানুষ যারা ধনী ফ্যামিলি তাদের সন্তানদেরকে নিয়ে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিল না এই কারণে যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নাই, এতিম, বেশি অর্থ পাবেন না, এই জন্য কেউ নেয় নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। হালিমাতু সাদিয়া বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন নিলাম, নিয়ে আমার কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকের দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়ার আরেকটা সন্তান ছিল, তিনি বলেন মুহাম্মদ আর আমার সন্তান দুইজন পেট ভরে দুধ পান করল। আর তাদের সঙ্গে একটা উট ছিল, সেই উটেরও দুধ হতো না। তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার সাথে সাথে উটের যে দুধের বাঁধ সেটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি আমার স্বামী আমরা পরিপূর্ণ তৃপ্ত সহকারে উটের দুধ পান করলাম, আমাদের সংসারে বরকত শুরু হয়ে গেল। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে রওনা হলাম, আমাদের কাফেলার মানুষ তো আগে রওনা হয়ে গেছে, তারা তো অনেক আগে চলে গেছে। আমাদের সেই গাধা এত বেশি তরতাজা হয়ে গেল যে আমরা সেই কাফেলাকে অতিক্রম করে সামনে চলে আসলাম। সুবহানাল্লাহ। কাফেলাকে যখন অতিক্রম করতেছি তখন কাফেরাল মানুষেরা বলতেছে, হে সাদিয়া, হালিমা, হে হালিমা, তুমি যে গাধার পিঠে চড়ে গিয়েছিলে এই কি সেই গাধা? সে তো খুব জীর্ণ শূন্য ছিল, চলতে পারতেছিল না, সে এখন আমাদেরকে রেখে সামনে চলে যাচ্ছে কিভাবে? এরপর হালিমাতু সাদিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলেন, আসার পরে ওনার সংসারে
চতুর্দিক থেকে বরকত শুরু হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে যতদিন ছিলেন, তিনি বলেন সবার বকরি মাঠে চড়াইতে নিয়ে যেত, ঠিকমতো খাবার পেত না। অন্যদের বকরি পেট ফাঁকা রেখে অর্ধেক রেখে বাড়িতে ফিরে আসতো, আর আমার বকরিগুলো পরিপূর্ণ পেট ভরে বাড়িতে ফিরে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে 2 বছরের চুক্তিতে নিয়ে গিয়েছিলেন। 2 বছর যখন হয়ে গেল, তখন তিনি আবার মা আমেনার কাছে নিয়ে আসলেন। আসার পরে মা আমেনার কাছে অনুরোধ করলেন যে আমি আরও কিছুদিন এই বাচ্চাকে আমি লালন পালন করতে চাই, কারণ এই বাচ্চা আসার পরে আমার সংসারে অনেক সচ্ছলতা এসেছে, আমার অনেক বরকত এসেছে। অনেক অনুনয় বিনয় করার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা আবার হালিমাতুস সাদিয়ার কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরও 2 মতান্তরে 3 বছর হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। এখনও পর্যন্ত সেই হালিমাতুস সাদিয়ার বাড়ি আছে, তায়েফের থেকে আরেকটু ভিতরে। কিন্তু অনেক মানুষ ওখানে গিয়ে নামাজ পড়ে, বাড়িতে সাজদা দেয়, এই সমস্ত বিভিন্ন কারণে এখন সৌদি সরকার আটকাই দিছে, এখন আর ওইখানে যেতে দেয় না। মানে মানুষ ওখানে গিয়ে আবেগী হয়ে যায়, যেহেতু এইখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 অথবা 5, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাকের ঘটনা ঘটে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বালকদের সঙ্গে মাঠে বকরি চড়াইতেছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ালেন, শোয়ায়ে এইখান থেকে গলার থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। সাথে যারা ছিল সেই সমস্ত বালকেরা তারা ভয়ে দৌড় দিল, দৌড়ে এসে হালিমাতুস সাদিয়ার কাছে চলে আসলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে নাড়ি বুড়ি সব কিছু বের করে সব ধুয়ে পরিষ্কার করে আবার ওইটা লাগিয়ে দিলেন আল্লাহর নির্দেশে। হালিমাতুস সাদিয়ার কাছে এসে বাচ্চারা এই ঘটনা খুলে বলল যে এইরকম একজন ব্যক্তি এসে মুহাম্মাদের বুক ফেড়ে ফেলছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে আছেন। তো এই যে সিনা সাকের বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটল, এই ঘটনায় হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 মতান্তরে 5। এরপরে মা আমেনার কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হচ্ছিলেন। মা আমেনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6, তখন মা আমেনা ইচ্ছা পোষণ করলেন যে ইয়াসরিবে যাবেন স্বামীর কবর জিয়ারত করার জন্য, যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইয়াসরিবে মৃত্যুবরণ করেছিলেন। সেইখানে কবর জিয়ারত করতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আব্দুল মুত্তালিব সমস্ত ব্যবস্থা করে দিলেন। মা আমেনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে ছিল দাসী বারাকা, তাকে নিয়ে মদিনায় গেলেন, স্বামীর কবর জিয়ারত করলেন। 1 মাস সেখানে অবস্থান করলেন। 1 মাস পর যখন ফিরে আসতেছেন, কিছুটা পথ আসার পরে আবওয়া নামক স্থানে এসে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং সেইখানেই তিনি ইন্তেকাল করলেন এবং সেইখানেই মা আমেনাকে দাফন করা হয়। এখনও মদিনায় ঢুকতে গেলে, মদিনায় যাওয়ার আগে ওখানে একটা চেকপোস্ট আছে, তার কাছাকাছি মা আমেনার কবর এখনও পর্যন্ত আছে। তো এই জায়গায় মা আমেনাকে কবর দেওয়া হয়। তো মা আমেনাকে কবর দেওয়ার পরে তখন মা আমেনার সঙ্গে ছিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার একজন দাসী ছিলেন সাথে, তার নাম হলো বারাকা। তার নাম কি? বারাকা। অথচ আমরা সবাই তার নাম জানি উম্মে আইমান। কি নাম জানি? উম্মে আইমান। আসলে তার মূল নাম হলো বারাকা।
উম্মে আইমান কেন হলো? উম্মুন শব্দের অর্থ হলো মা, আর উম্মে আইমান মানে হলো আইমানের মা। আইমানের মা, এই নামে তিনি প্রসিদ্ধ কেন হলেন? পরবর্তীতে এই বারাকা যখন পিতামাতা দুইজন মারা গেল, বারাকা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী হয়ে গেলেন। পরবর্তীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বারাকাকে আজাদ করে দিয়েছিলেন। দেওয়ার পরে পরবর্তীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বারাকাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই উবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিবাহ দিয়েছিলেন, তখন তাদের একটা ছেলে সন্তান হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সন্তানের নাম রেখে দিয়েছিলেন আইমান। আইমান শব্দের অর্থ হলো ভাগ্যবান। তো এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের নাম রেখে দিয়েছিলেন আইমান, সেখান থেকে বারাকার উপাধি হয়ে গেল উম্মে আইমান, মানে আইমানের আম্মা, আইমানের মা। তো এই যে উবায়েদ, যার সঙ্গে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে বিবাহ দিয়েছিলেন, এই উবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধে শহীদ হন। খাইবার যুদ্ধে যখন শহীদ হন, আর এই যে আইমান যে সন্তান, এই আইমান হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর আইমানের পিতা উবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে বলতেছেন, একজন বিধবা নারী আছে যিনি জান্নাতি, কে আছে তাকে বিবাহ করতে চাই। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিবাহ করতে চাই। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বারাকাকে যায়েদ বিন হারেসার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই ঘরে একটা সন্তান হয়েছিল, এই সন্তানের নাম হলো উসামা। উসামা শব্দের অর্থ হলো বাঘ। তো এই উসামাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, এবং বিভিন্ন যুদ্ধে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন ইন্তেকাল করলেন, তখন এই বারাকা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইখান থেকে মক্কায় নিয়ে আসলেন। মক্কায় নিয়ে আসার পরে এই উম্মে আইমান বা বারাকার কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হলেন, এবং দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। দেখেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 8 বছর, পিতা নাই, মা নাই, দাদাও নাই। এবার দাদার ওসিয়াত অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব দিলেন চাচা আবু তালেব। এই আবু তালেব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 40 বছর লালন পালন করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেবের সঙ্গে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসায়ের কাজে। ব্যবসায়িক কাজে কোথায় গিয়েছিলেন? সিরিয়ায়। সিরিয়াতে গিয়ে এই আবু তালেব কাফেলা নিয়ে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছেন। সে যে জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন তার একটু পাশে খ্রিস্টানদের একটা বড় গির্জা ছিল। সেই গির্জায় একজন নামকরা পাদ্রী ছিলেন, যার নাম হলো বুহাইরা। যার নাম কি? আরবিতে বুহাইরা, বাইবেলে তার নাম হলো জার্জিস। এই বুহাইরা গির্জার থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে এই কাফেলার ভিতরে ঘুরতে ঘুরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু কথা বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম, আচার আচরণ ইত্যাদি কিছু জানার চেষ্টা করলেন। জানার পরে এইবার আবু তালেবকে উনি বলতেছেন, এই ছেলে কে? আবু তালেব বলতেছেন, আমার ছেলে। বুহাইরা বলতেছে, না, সম্ভব না, এই ছেলের পিতাকে। তখন আবু তালেব বলতেছে, এ হচ্ছে আমার ভাতিজা, এর পিতা হলো আব্দুল্লাহ। তখন বুহাইরা বলতেছে, আব্দুল্লাহ কোথায়? তখন আবু তালেব বলতেছেন, আব্দুল্লাহ এই ছেলের জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছেন। বুহাইরা রাহেব বলতেছে, হ্যাঁ, এইবার ঠিক আছে, কারণ আমাদের কিতাবে আছে আখেরে নবী যখন আসবেন তার আগে তার পিতা ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আখেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বলতেছেন, আপনি কিভাবে বুঝলেন?
বুহাইরা তখন বলতেছে, আমি গির্জার ভিতর থেকে দেখতেছি আপনাদের কাফেলা যখন আসতেছে তখন আশেপাশে সব পাথরগুলো তাকে সালাম করতেছে, গাছগুলো তাকে সাজদা করতেছে। সুবহানাল্লাহ। আমি দেখতেছি মরুভূমির ভিতরে প্রচণ্ড রোদ, যত পথ আপনারা এসেছেন এই বালককে এক খণ্ড মেঘ ছায়া দিতে দিতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই ছেলের পিঠে মহরে নবুয়াত আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিঠের এখানে একটু উঁচু গোস্তের টুকরা ছিল, এইটা ছিল মহরে নবুয়াত, আখিরে নবীর চিহ্ন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর খতমে নবুয়াতের চিহ্ন। বুহাইরা রাহেব দেখাই বললেন, আমাদের কিতাবে আছে যে শেষ নবীর পিঠে মহরে নবুয়াত থাকবে, সুতরাং আপনি একে এখনই মক্কায় পাঠাই দেন, তা নাহলে খ্রিস্টানরা যদি জানতে পারে তাহলে এই ছেলেকে হত্যা করে ফেলবে। আবু তালেব তাড়াতাড়ি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজনের সঙ্গে মক্কায় পাঠাই দিলেন। এর একটু পরে রোমের থেকে 7 জন যুবক এই বুহাইরা রাহেবের এখানে আসছে। আসার পরে বলতেছে, এখানে কি মক্কার থেকে কোনো কাফেলা আসছে? বুহাইরা রাহেব বলতেছে, কেন? তখন ওই যুবকেরা বলতেছে, রোমের থেকে আমাদের ধর্মযাজকেরা আমাদেরকে পাঠিয়েছে যে শেষ নবী এখন এই জায়গায় আসবে, আমরা তাকে হত্যা করার জন্য আসছি। বুহাইরা রাহেব তাদেরকে বলতেছে, তোমরা তো নিশ্চিত হয়ে এসেছো সে শেষ নবী, আর তিনি যদি আখেরে নবী হন তাহলে এটাও নিশ্চিত তোমরা তাকে হত্যা করতে পারবে না। তোমরা নিশ্চিত হয়ে এসেছো আখেরের নবী, তাকে হত্যা করতে এসেছো, তোমাদের তো এটাও নিশ্চিত হওয়া দরকার ছিল যে তোমরা তাকে কি করতে পারবে না, হত্যা করতে পারবে না, বরং তোমাদের ক্ষতি হবে, তোমরা ফিরে যাও। ওরা ফিরে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চলে আসলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংস্থা গঠন করেছিলেন, হিলফুল ফুজুল। এর ঘটনা কি? এর ঘটনা হলো, মক্কার বাহির থেকে একজন ব্যক্তি মক্কায় কিছু মালামাল বিক্রয় করার জন্য এসেছিলেন। মালামাল বিক্রয় করার জন্য আসলে কুরাইশ বংশে আস ইবনে ওয়াইল তিনি ওই ব্যক্তির মালগুলো ক্রয় করলেন। ক্রয় করে মালগুলো আটকায় রাখলেন, ওই ব্যক্তিকে আর অর্থ দেন না, টাকা দেন না, ঘোরাচ্ছেন। তখন ওই ব্যক্তি নিরুপায় হয়ে মক্কার বিভিন্ন নেতাদের কাছে ধর্ণা ধরলেন, কিন্তু আস ইবনে ওয়াইলের বিরুদ্ধে কথা বলবে এইরকম সাহস কেউ পেল না। না পেলে এই ব্যক্তি সকালবেলা আবু কুবায়েস পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতে লাগলেন, এবং তার উপরে যে নির্যাতন করা হয়েছে, তাকে যে ঘোরানো হচ্ছে, তার সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, উঁচু গলায় এটা বর্ণনা করতে লাগলেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবায়ের তিনি মক্কার 5টা গোত্রের প্রধানদের নিয়ে একটা মিটিং বসালেন যে আমাদের তো মান সম্মান থাকতেছে না, সুতরাং আমাদের কিছু একটা করতে হবে। এই যে মিটিং বসালেন, নেতৃস্থানীয় 5টা গোত্রের 5টা সর্দারকে নিয়ে মিটিং বসালেন, সেইখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা প্রস্তাব দিয়েছিলেন। কয়টা প্রস্তাব? 4টা। 1 নম্বর প্রস্তাব, আমরা মক্কায় মারামারি হানাহানি বন্ধ করে এই মক্কায় শান্তি প্রতিষ্ঠা করব। নাম্বার 2, যারা বাহির থেকে মক্কায় আসবে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে আমরা নিরাপত্তা দেব। 3, যারা দুর্বল এবং অসহায় তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। 4, কারোর প্রতি যদি জুলুম করা হয় আমরা সেটার প্রতিবাদ করব। কয়টা প্রস্তাব দিলেন? 4টা। এই প্রস্তাবগুলো সবাই খুব মেনে নিলেন। মেনে নেওয়ার পর এই জায়গায় একটা সংঘ বা সংস্থা গঠন করা হয়ে গেল। এই সংস্থার কাজ হলো কয়টা? 4টা। মক্কায় শান্তি প্রতিষ্ঠা, বাহির থেকে যারা আসবে তাদের নিরাপত্তা, দরিদ্র এবং অসহায়দেরকে সাহায্য, এবং কারোর প্রতি জুলুম করা হলে সেটার প্রতিবাদ করা। এই চুক্তি করে 5 গোত্রের নেতা সবাই এখানে সই করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবায়ের এটাকে বড়োভাবে সমর্থন করলে প্রত্যেকেই এইটে সমর্থন দিয়ে সিগনেচার করলেন।
সিগনেচার করে ওই জায়গায় সিদ্ধান্ত হলো এখনই আমরা আস ইবনে ওয়াইলের কাছে যাব। 5টা গোত্রের নেতা যখন একসাথে গিয়ে আস ইবনে ওয়াইলের কাছে গিয়ে বলল এই ব্যক্তির অর্থ ফেরত দাও, তখন বাধ্য হয়ে আস ইবনে ওয়াইল এই ব্যক্তির অর্থ ফেরত দিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন এই সংস্থার নাম ব্যাপকভাবে ছড়াই গেল। ছড়াই যাওয়ার পরে এই সংস্থার নাম হয়ে গেল হিলফুল ফুজুল। হিলফুল শব্দের অর্থ হলো সঙ্গ বা সংস্থা, আর ফুজুল শব্দের অর্থ হলো কল্যাণকামী। তাহলে হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? কল্যাণকামী সংস্থা বা সঙ্গ, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা নিয়ে খুব কাজ করতেন। এমনকি আরও একজন ব্যক্তি বাহির থেকে এসেছিলেন একটা উট বিক্রয় করার জন্য। আবু জাহাল ওই ব্যক্তির কাছ থেকে উট ক্রয় করে নিল, কিন্তু আর অর্থ ফেরত দেয় না। উট কিনে নিয়ে আর টাকা ফেরত দেয় না। তখন ওই ব্যক্তি বিভিন্ন নেতার কাছে যায়। কয়েকজনের কাছে গেলে প্রত্যেকে বলে যে মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিয়ে সোজা আবু জাহালের বাড়ি গিয়ে দরজায় নক করলেন। আর কিছু মানুষ সেটা দেখার জন্য ছুটে আসলেন যে আবু জাহালের কাছ থেকে কিভাবে মুহাম্মদ অর্থ আদায় করে আমরা দেখব। আবু জাহাল বড় নেতা, তার কাছ থেকে অর্থ আদায় করবে এমন সাহস কার আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া নাড়িয়ে আবু জাহেল দরজা খুলে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তির অর্থ ফেরত দাও। তখন আবু জাহাল সাথে সাথে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, সবাই আবু জাহেলকে ধরল, কিভাবে সম্ভব? আপনি তো কোনোদিন এইভাবে মাথা নত করেন না, মুহাম্মাদের কাছে আপনি এভাবে নত হয়ে গেলেন কেন? আবু জাহাল তখন বলতেছে, আমি যা দেখেছি তোমরা সেটা দেখো নাই। মুহাম্মদ যখন আসছে, এসে যখন কড়া নাড়াইছে এবং দরজা খোলার কথা বলছে, তখন মুহাম্মাদের কণ্ঠ শোনার সাথে সাথে আমার মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরপর যখন দরজা খুললাম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর বিশাল একটা উট আমার দিকে হা মেরে আছে, এমনভাবে আমি যদি এখন টাকা দিতে অস্বীকার করি মনে হচ্ছে এই উট আমাকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠলেন এবং সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অর্থ সম্পদ আমানত রাখতে শুরু করলেন। সবাই জানেন তিনি সৎ, সবাই জানেন তিনি মিথ্যা কথা বলেন না। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হয়ে গেল আল আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হয়ে গেল কি? আল আমিন। তখন মক্কায় অনেক ব্যক্তি ছিল যারা নিজেরা ব্যবসায় সময় দিতে পারতেন না, অনেক অর্থ সম্পদ আছে। এমন যারা ছিল তার ভিতরে একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক অর্থ সম্পদ ছিল। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সৎ যোগ্য মানুষ খুঁজতেছিলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা চতুর্দিকে হতে লাগলো, তখন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসায়ের প্রস্তাব দিলেন। ব্যবসায়ের প্রস্তাব দিলেন যে আমার অর্থ তুমি ব্যবসা করবা, সেখান থেকে তোমাকে কিছু লভ্যাংশ দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ নিয়ে শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য। সাথে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও কিছু লোক, তার ভিতরে মাইসারা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাম দেশে আসলেন, শাম দেশে আসার পরে প্রচণ্ড রোদ্দুর, ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছের নিচেই বসলেন। গাছের নিচে বসার সাথে সাথে ওই গাছের সব ডালগুলো ঝুঁকে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা একজন খ্রিস্টান পাদ্রী, তিনি দেখলেন, তার নাম হলো নাস্তুরা। তার নাম কি? নাস্তুরা। নাস্তুরা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে চিনে ফেলতেন। আইয়ামে জাহিলিয়ার যুগের যারা কিতাবের আলেম ছিলেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথেই চিনে ফেলতেন যে ইনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসায় অনেক লাভ করলেন।
এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সব ব্যবসার অর্থ হিসাব নিকাশ পুরাপুরি বুঝায় দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্যবার ব্যবসায় যত লাভ করতেন এবার তার থেকে অনেক বেশি লাভ করলেন। লাভ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে বিবাহ ছিল। স্বামী ইন্তেকালের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সম্ভ্রান্ত মানুষেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারোর প্রস্তাব গ্রহণ করেন নাই। কারণ তাকে সবাই প্রস্তাব দিত দুইটা কারণে, এক তার ছিল অনেক অর্থ সম্পদ, দুই নম্বর তিনি ছিলেন খুবই সতী সাদী, তার চরিত্রের ব্যাপারে একটা সুনাম ছিল। এই চরিত্রের সুনাম থাকার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উপাধি ছিল তাহেরা, তাকে মানুষ তাহেরা নামে ডাকত। তাহেরা মানে হলো পবিত্র নারী, পবিত্র নারী, যেই নারী পবিত্র তাকে বলা হতো তাহেরা। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবসা বাণিজ্য আখলাক চরিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের পরামর্শে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কতজন? মেয়ে ছিল 4 জন, এই ব্যাপারে কারোর সন্দেহ নাই। কন্যা ছিল কয়জন? 4 জন। ছেলে কয়জন ছিলেন? এই ব্যাপারে দুইটা মত আছে, কারোর মতে 3 জন, কারোর মতে 4 জন। 3 জন বা 4 জন এই দুই রকম মত কেন আসলো? কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেদের নাম কাসেম, আব্দুল্লাহ, এরপরে হলো তাহের, ইব্রাহিম। আবার কোনো কোনো বর্ণনায় পাবেন কাসেম, তাইয়েব, তাহের, ইব্রাহিম। নাম এমন হলো কেন? এইবার হলো যদি আপনি এই নামগুলো ধরেন তাহলে এই মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। যারা 3 জন বলেন তাদের বলার কারণ হলো কারো কারো মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তার উপাধি ছিল তাইয়েব। তার উপাধি ছিল কি? তাইয়েব। আর সেই ক্ষেত্রে যারা আব্দুল্লাহ এবং তাইয়েব অথবা তাহের, কারো কারো মতে তার উপাধি ছিল তাহের। আচ্ছা, তা আব্দুল্লাহ এবং তাইয়েব একে যারা একজন ব্যক্তি ধরেছেন বা তাহেরকে যারা একজন ব্যক্তি ধরেছেন তাদের মতে হলো কয়জন? 3 জন। আর উপাধিকে যারা আলাদা ধরেছেন তাদের মতে হলো কয়জন? 4 জন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যারা ছিল তারা সবাই শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কন্যা ছিলেন এই কন্যারা জীবিত ছিলেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন কন্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে ইন্তেকাল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন একজন মাত্র কন্যা জীবিত ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে, জয়নাব, বড় মেয়ের নাম কি? জয়নাব, তারপরে রুকাইয়া, তারপরে উম্মে কুলসুম, তারপরে হলো কি? ফাতেমা। এই জয়নাবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আস ইবনে রবির সঙ্গে। আর রুকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইজনকে বিবাহ দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের 2 ছেলে উতবা আর উতাইবা, এই দুইজনের সঙ্গে। তো উতবা এবং উতাইবার সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিবাহ দিয়েছিলেন। এরপরে যখন সূরা লাহাব নাজিল হলো তখন আবু লাহাব 2 ছেলেকে পেশার দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে তালাক দেওয়ালেন। তার মানে আবু লাহাবের পেশারে 2 ছেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রুকাইয়া যখন ইন্তেকাল করলেন, তারপরে উম্মে কুলসুমকে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন্নুরাইন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য তার উপাধি হলো কি যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 40টা মেয়ে থাকতো এবং একটা মেয়ের পরে একটা মেয়ে মারা যেত, এভাবে যদি 40টা মেয়ে থাকতো এবং যদি 39 বা 40টা মেয়ে যদি মারা যেত, আমি 40টা মেয়েকেই উসমানের সঙ্গে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, তখন কুরাইশরা কাবা ঘর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। পুনর্নির্মাণ কেন করতে চাইলেন? কারণ এই কাবা ঘর যারা হজ করেছেন দেখবেন চতুর্পাশে পাহাড়, এদিকে জাবালে আবু কুবাইস, এদিকে সাফা মারওয়া। এই পাহাড়ের বৃষ্টির ঢলে কাবা ঘরের দেয়াল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ওই বছর বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে কাবা ঘরের দেয়াল অনেকটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। আর তখন কাবা ঘরের ছাদ ছিল না। প্রথম অবস্থায় কাবা ঘরের কী ছিল না? ছাদ ছিল না। এই কুরাইশরা কাবা ঘর নির্মাণ করার আগ পর্যন্ত কাবা ঘরের ছাদ ছিল না। তো ওই বছর একটা ঘটনা ঘটে, কিছু দুর্বৃত্ত এই কাবা ঘরের দেয়াল বেয়ে কাবা ঘরের ভিতরে ঢুকে ওর ভিতর থেকে অনেক স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর কুরাইশরা কাবা ঘরকে আবার পুনরায় নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন। যখন নির্মাণ করতে চাইলেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আল্লাহর ঘর তৈরি করার সময় আমরা কোনো অবৈধ অর্থ ব্যবহার করব না। আমরা অনেকে সুদ ঘুষের টাকা মসজিদে দান করি। আরে আইয়ামে জাহেলিয়ার যুগের মানুষও অবৈধ অর্থ আল্লাহর ঘরে দান করতো না, আল্লাহর ঘরে দান করতো না। আমরা মনে করি কি এত টাকা ঘুষ খাইলাম, সুদ খাইলাম, লাখ লাখ টাকা, কিছু অংশ মনে হয় আল্লাহর রাস্তায় দান করলে বাকিটা হালাল হয়ে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু ছাড়া কোনো নামাজ নাই, অজু ছাড়া কোনো নামাজ নাই, আর অবৈধ সম্পদের কোনো দান নাই। অজু ছাড়া কোনো কি নাই? নামাজ নাই, অবৈধ সম্পদের কোনো দান নাই। তা আইয়ামে জাহেলিয়ার যুগের মানুষেরা কাবা ঘর নির্মাণ করার জন্য চিন্তা করলেন আমরা হালাল অর্থ দিয়ে কাবা ঘর নির্মাণ করব। এই হালাল অর্থ দিয়ে কাবা ঘর নির্মাণ করব আর কাবা ঘরের আমরা ছাদ দিব। তো এই যে কাবা ঘরের ছাদ দিব হালাল অর্থ ওরা একত্রিত করে দেখে, ওদের হালাল অর্থ খুব অল্প। তাতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সময় কাবা ঘরের যে ভিত্তি ছিল, এত বড় করে কাবা ঘর তৈরি করা সম্ভব না। তখন ওরা কাবা ঘরকে একটু ছোট করে তৈরি করলো। তা যে অংশটা ছোট করে তৈরি করলো, যে অংশটা কাবা ঘরের বাহিরে চলে গেল, এইটা হলো হাতিম। এটা হলো কি? হাতিম। এই হাতিমের অংশটা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সময় কাবা ঘরের ভিতরে ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সময় কাবা ঘরের 2টা দরজা ছিল এবং দরজাগুলো মাটির সাথে লাগানো ছিল। এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে যাওয়া যেত। তো সব মানুষ যাতে নিজের ইচ্ছা মতো যখন তখন কাবা ঘরের ভিতরে ঢুকতে না পারে, এই জন্য কুরাইশরা একটা দরজা করলো আর দরজাটা উঁচু করে দিল। এই কারণে কাবা ঘরের দরজা কী হয়ে গেল? উঁচু হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। এই কাবা ঘর নির্মাণ যখন হয়ে গেল, তখন বাদল হাজারে আসওয়াদ স্থাপন করা নিয়ে সব গোত্রের মানুষেরা, এই গোত্র বলে হাজারে আসওয়াদ আমরা স্থাপন করব, ওই গোত্র বলে হাজারে আসওয়াদ আমরা স্থাপন করব, এই গোত্র বলে হাজারে আসওয়াদ আমরা স্থাপন করব। খুনাখুনি হবে, রক্তারক্তি হবে, মারামারি করব, তবুও অন্য গোত্ররে এটি স্থাপন করতে দেব না। পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল। তখন ওরা সিদ্ধান্ত নিল যে আগামী দিন সকালবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লাহ আসবে, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আল্লাহর কি খেলা! পরের দিন সকালবেলায় সর্বপ্রথম বাইতুল্লাহ ঢুকলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই খুব খুশি হলো, আমাদের আল-আমিন আসছে, আমরা আল-আমিনের বিচার মেনে নেব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কাজ করলেন সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কাছে গিয়ে চাদর বিছালেন। চাদর বিছায়ে গোত্র প্রধান যারা তাদেরকে বললেন, তোমরা সবাই এক এক কর্নার ধরো, এক এক গোত্রের নেতা এক এক কর্নার ধরো। সব গোত্রের নেতাদেরকে চাদর ধরালেন আর হাজরে আসওয়াদকে চাদরের মাঝখানে বসালেন। বসে এবার সব গোত্রের মানুষ চাদর ধরে টেনে নিয়ে আসলো। আসার পরে হাজরে আসওয়াদের জায়গা আনার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাজরে আসওয়াদ স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুব খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমার ইচ্ছা হয়, মক্কা বিজয়ের পর বলেছিলেন, আমার ইচ্ছা হয় এই কাবাকে ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে বানাই, কিন্তু এতে আর একটা বিশৃঙ্খলা হতে পারে, অনেক নবমুসলিম ইসলাম ছেড়ে দিতে পারে, এই জন্য আমি এটা করি না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু আর বড় করেন নাই। এই ঘটনা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় তিনি কাবাঘর ভেঙে এই হাতিমকে ভিতরে নিয়ে বড় করে তৈরি করেছিলেন। আবার হাজ্জাজ বিন ইউসুফের সময় হাজ্জাজ বিন ইউসুফ ওটাকে ভেঙে আবার ছোট করে তৈরি করলেন। এরপরে বাচ্চা হারুন আর রশিদের সময় তিনি আবার এটাকে বড় করতে চাইলেন। উনি যখন বড় করতে চাইলেন তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিষেধ করলেন, বললেন এই কাবা ঘরকে তোমরা তোমাদের রাজা বাচ্চাদের খেল তামাশা বানায়ো না, একজন আসবা ভাঙবা বড় করবা আর একজন ভাঙবা ছোট করবা, এইটা করো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু বিশৃঙ্খলার জন্য উনি বড় করেন নাই। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করেন নাই, যেভাবে রেখে গেছেন ওইভাবেই থাকবে, এখনো পর্যন্ত ওইভাবে আছে। হয়তো আল্লাহর খেলা ওইভাবে আছে বলেই হাতিমটা বাহিরে আছে, মানুষ হাতিমে ঢুকতে পারে, সালাত আদায় করতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর হাবিব আমি একটু কাবা ঘরের ভিতরে ঢুকে সালাত আদায় করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে হাতিমের ভিতরে ঢোকাই দিলেন। দেওয়ার পরে বললেন, আয়েশা এই হাতিমের ভিতরে সালাত আদায় করো, হাতিমে সালাত আদায় করলে কাবা ঘরের ভিতরে সালাত আদায় করা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এটা হাতিম কাবা ঘরের ভিতরে ছিল এক সময়। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ধীরে ধীরে নির্জনে থাকা শুরু করলেন। গারে হিরায় গিয়ে নির্জনে থাকতেন, গারে হিরায় গিয়ে নির্জনে থাকতেন। কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। খাবার যখন শেষ হয়ে যেত তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এই গারে হিরা, কত কঠিন পাহাড়, তখন তো সিঁড়ি দেওয়া ছিল না, ওই সিঁড়ি বেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরায় খাবার পৌঁছে দিয়ে আসতেন। 40 বছর যখন পূর্ণ হলো, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলো। দেখলেন বিশাল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে দেখলাম একেবারে মাটির থেকে আকাশ পর্যন্ত 600 ডানা সহ। দুইবার দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে, একবার এই গারে হিরায় আর দ্বিতীয়বার মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে তো রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে বললেন, ইকরা, পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়ি না। আবার জিবরিল আলাইহিস সালাম বললেন, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়ি না। এরবার 3 বার এরকম বলার পর জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে ধরে চাপ দিলেন। দেওয়ার পরে বললেন, ইকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআন নাজিল শুরু হলো। সুবহানাল্লাহ। 5টা আয়াত নাজিল হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার এই কম্বল দ্বারা জড়াই দাও, আমাকে কম্বল দ্বারা জড়াই দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দ্বারা জড়াই দেওয়া হলো। এরপরে কয়েকদিন একটু ওহীর বিরতি গেল।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ইবনে নওফল তাওরাত ইনজিলের পণ্ডিত ছিলেন এবং একজন নামকরা চিকিৎসক ছিলেন। ওয়ারাকা ইবনে নওফল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শুনে বলতেছেন, হাযান নামুসাল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাকে দেখেছো সে কোনো মানুষ নাই, ইনি হলেন সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের কাছে আসতেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল বললেন, আমি যদি ওই দিন বেঁচে থাকি তোমাকে সহযোগিতা করব, যেই দিন তোমার গোত্রের মানুষেরা তোমাকে মক্কার থেকে বের করে দেবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কওমের মানুষ আমাকে বের করে দেবে? ওয়ারাকা ইবনে নওফল বললেন, যারাই তাওহীদের দাওয়াত দিয়েছে, যারাই নবী রসুল হিসেবে এসেছে, তাদেরকেই তাদের কওমের মানুষেরা বের করে দিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। এরকম কয়েকদিন বিরতি গেল। এরপরে হঠাৎ একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন ফাঁকা জায়গায়। আওয়াজ শুনতে গিয়ে পেয়ে উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকায় দেখেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শূন্যের উপরে বিশাল বড় একটা চেয়ার বা সিংহাসনের উপরে বসা। বলেন ভয় পাওয়ার কথা না? এটা দেখে রাসূলুল্লাহ আরও ভয় পেলেন। ভয় পাওয়ার পর আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর জড়ায় দিলেন। আগে গারে হিরাত থেকে যখন এসেছিলেন তখন কম্বল জড়ায় দিয়েছিলেন, আর দ্বিতীয়বার ভয় পেলে চাদর জড়ায় দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুইটা সূরা নাজিল করলেন পরপর। কয়টা সূরা? দুইটা। একটা সূরাতুল মুজাম্মিল আর একটা হলো সূরাতুল মুদ্দাসসির। মুজাম্মিল শব্দের অর্থ হলো কম্বল জড়ানোওয়ালা, আর মুদ্দাসসির শব্দের অর্থ হলো চাদর আবৃতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজ এত বেশি পছন্দ করলেন, দুইটা আয়াত নাজিল করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়ানোওয়ালা। আর একবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুইটা সূরা নাজিল হয়ে গেল।